আগে যুবক গুনাহের মাধ্যমে জওয়ানি শক্তি নষ্ট করে দেয়, এরপরে জাগা মতো গিয়া জুতার পিঠা খায়, কথা কয় না, লজ্জিত হয়। কেন? জওয়ানি নষ্ট করে ফেলছে মোবাইলের মাধ্যমে, বিভিন্ন ছবি দেখে দেখে জওয়ানি নষ্ট করে ফেলছে। কোরআন কি বলে দেখো, আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। যারা চরিত্র নষ্ট করে, বিয়ের আগে যারা হারাম ভাবে চরিত্র যারা নষ্ট করে গুনাহের সাথে জড়ায়া পড়ে, লা ইয়ানকিহুহা ইল্লা যানিন। ওরে পরদরানের মা, ও বোনেরা, অনুরোধ করে বলছি কোন নারী যদি চরিত্র খারাপ করে তাহলে তার সঙ্গে চরিত্রহীন একজন যুবকের সন্ধান মিলবে। কোন যুবক যদি চরিত্র খারাপ করে তার ভাগ্যে একজন চরিত্রহীন নারী মিলবে। সে 10 দিন আরাম করছে অবৈধভাবে, তার কপালে এমন নারী মিলবে যে তাকে 365 দিন কষ্ট দিবে। ওরে মুসলমান, আমার নবী ডাক দিয়ে তার কোরআন বলে গুনাহ করিও না। يبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال تعالى أيحسبون أن ما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنهما قال إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে মহব্বতে নবীজির সুপারিশ পাওয়ার আশায় দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজির সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? কার কার নাই দেখি? আপনাদের নাই? আছে কার কার? দুটো হাত উঁচু করে আল্লাহু আকবার বলে। প্রমাণ হয়ে যাবে এখন। জবান নাড়ায়া সর্বোচ্চ আওয়াজ দিয়ে নবীজির সুপারিশ পাওয়ার আশায় খুশিতে একটু আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كريم السجايا جميل الشيم نبي الورى شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় একটু জোরে আওয়াজ দিবেন আর বাম দিকে একটা ঝাঁকা মারবেন, অন্তরে ময়লা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কান বলা যাবে ইনশাআল্লাহ। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সাউন্ড দিতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাইক্রোফোন আছে, এটা সাউন্ড দিতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সাউন্ড দিতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সকলে জবান নাড়িয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সমৃদ্ধ জাতি গঠনে আদর্শ মানব তৈরির প্রয়াস জামিয়া নূরে মদিনা মালিবাগ ঢাকায়ের 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা পরহেজগার পর্দানিশীন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বহু মানুষ থেকে নির্বাচন করে যাচাই বাছাই করে কোরআনের মহাব্বতে, কোরআনের আকর্ষণে 10 মায়ে 10 সন্তানকে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মহাব্বতে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুটো আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পেশ করেছি। খুবই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করেন। আমার ভাইরা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে প্রমাণ হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বহু মানুষকে, অসংখ্য মানুষকে ছোট্ট ছোট্ট আমলকে কেন্দ্র করে মাফ করে দিবে। উদাহরণস্বরূপ এই সময়টার ভিতরেও অনেক আল্লাহর বান্দা গুনাহের কাজ করতেছে, গুনাহের পরিবেশে আছে। এর মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্বাচিত করছেন, পছন্দ করছেন, এই জান্নাতি বাগানে বসাইছেন। কথা কোন ঠিক কিনা? আমরা আসছি নাকি আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে? কে নিয়ে আসছেন বলেন? আল্লাহ নিয়ে আসছে। অনেক আল্লাহর বান্দা এখানে আছেন, বাড়িওয়ালা, প্রত্যেকের বাসায় এর চাইতে উন্নত ব্যবস্থা আছে। সব উপেক্ষা করে রাস্তায় বসে গেছেন। এটা যদি মাহফিলে প্যান্ডেল না হইতো, অনেক লোক এখানে আছেন, 10,000 টাকা দিলেও বসবেন না। তাহলে কেন বসবেন আজকে? আল্লাহর মহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, কোরআনের মহাব্বত, ঠিক কিনা? যদি আল্লাহটা ঘোষণা করেই ফেলেন হাসরের ময়দানে 16 ডিসেম্বর 2025 জামিয়ার নূরে মদিনা মালিবাগ মাদ্রাসা উদ্যোগে মাহফিল, যারা প্যান্ডেলে বসছিলা আমি আল্লাহ মাফ করে দিলাম। আচ্ছা, বলতে পারে কি পারেন না? বলাটাই স্বাভাবিক। রহমতে খোদা বাহানা মিজুয়াত, আল্লাহর রহমত তো বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে। সেদিন যারা বসতে পারলাম না, সেদিন তাদের আফসোসের কোনো শেষ থাকবে? জোরে বলেন। ছোট্ট ছোট্ট আমল, এগুলো নাজাতের উসিলা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, বনী ইসরাইলের ঘটনা শুনাইছেন। এক আল্লাহর বান্দা কাফনের কাপড় চুরি করত। মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুরাইয়া দিবা, ছাইগুলোকে 2 ভাগ করবা, 1 ভাগ পানির সাথে মিশ্রণ করে দিবা, আরেক ভাগ বাতাসে উড়াইয়া দিবা। কারণ যে অপরাধ জীবনে করছি, আল্লাহর সামনে এই চেহারা কেমনে দেখাবো? আচ্ছা বলুন, আল্লাহ তাআলা কি পুনরায় জীবিত করতে পারবেন? জোরে বলেন। কষ্ট হবে আল্লাহ? আল্লাহ তাআলা ক্ষমতা কেমন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিসকে সৃষ্টি করা, কোনো জিনিস পরিবর্তনের, কোনো জিনিস বাস্তবায়নের ইচ্ছে করেন, বলেন কুন ফায়াকুন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ওই বান্দাকে পুনরায় জীবিত করে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার সন্তানকে ওসিয়ত কেন করছিলা? বান্দা জবাব দিবে, আল্লাহ আমার চাইতে আপনি ভালো জানেন, আপনার ভয়। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বান্দার ভিতরে বিনয় ছিল যে আল্লাহর সামনে আমি কেমনে চেহারাটা দেখাবো। আল্লাহর ভয় তার ভিতরে ছিল। আর আল্লাহর ভয় এটা এমন একটা গুণ। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يخرج من عينيه دمع। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়
এমন দামি একটা গুণ, এই গুণ যদি কারো অর্জন হয়, আল্লাহর ভয়ে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন এক ফোঁটা চোখের পানি মাছির মাথার সমান, মানে অল্প, তার চেহারা দিয়া যদি প্রবাহিত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার চেহারাকে জাহান্নামের আগুন হারাম করে দিবে।